Assalamu alaikum, dear learners. I hope all of you are well by mercy of Almighty Allah. Today we will learn the use of let's. আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শিখব লেটস এর ব্যবহার। আমরা বাংলায় চলো আমরা বলে থাকি, অর্থাৎ চলো আমরা বাড়ি যাই, চলো আমরা খেলা করি, চলো আমরা নামাজ পড়ি, চলো আমরা বই পড়ি, চলো আমরা গান করি ইত্যাদি বলে থাকি। এই চলো আমরার ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি ব্যবহার করি? ইংরেজিতে শুধু লেটস বললেই লেটস, চলো আমরা, লেটস মানে চলো আমরা, লেটস গো চলো আমরা যাই, লেটস টক চলো আমরা কথা বলি, লেটস গসিপ চলো আমরা গল্প করি, লেটস চ্যাট চ্যাটিং বলি সেখানে চ্যাট, লেটস চ্যাট চলো আমরা খোঁজ গল্প করি। এরপর লেটস গো টু প্রেয়ার চলো আমরা নামাজ পড়তে যাই, লেটস গো টু প্রেয়ার চলো আমরা নামাজ পড়তে যাই, চলো আমরা দেখি, লেটস ওয়াচ অর লেটস সি চলো। অর্থাৎ বাংলায় আমরা চলো আমরা বললেই ইংরেজিতে সেক্ষেত্রে লেটস বলতে পারি, লেটস লেটস চলো আমরা কথা বলি, লেটস টক, লেটস গো আউটসাইড চলো আমরা বাইরে যাই, চলো আমরা ঘুরে আসি, লেটস ভিজিট চলো আমরা ঘুরে আসি, চলো আমরা খাবার খাই, লেটস টেক ফুড, লেটস টেক ফুড অর ইট ফুড চলো আমরা খাবার খাই, চলো আমরা চা পান করি, লেটস ড্রিঙ্ক টি, লেটস ড্রিঙ্ক টি। তার মানে কি বুঝলাম যে বাংলায় চলো আমরা বুঝলেই ইংরেজি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, লেটস বলতে পারি। এরপরে শুধু লেটের ব্যবহারটা কি? শুধু লেটের ব্যবহার যেমন তাকে বলতে দাও, তাকে বলতে দাও, এই যে যে দাও, এই দাওর ক্ষেত্রে তাকে বলতে দাও, তাকে যেতে দাও, তাকে খেতে দাও, এই যে যে তাকে দাও, এই দাও বোঝাইলেই ইংরেজিতে আমরা কি আনবো, লেট আনবো। যেমন তাকে বলতে দাও, লেট হিম টেল, লেট হিম টেল। অথবা বললাম যে আমাকে বলতে দাও, লেট মি টেল, লেট মি আই টেল। অথবা বললাম যে আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট, লেট মি গো আউট। এখন বললাম তাকে বলতে দাও, তাহলে লেট হিম টেল, লেট হিম টেল। এরপরে আমি বললাম যে আমাকে কথা বলার ক্ষেত্রে আমরা যেমন মাঝখানে বলে থাকি আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, আমাকে বলতে দাও, লেট মি টেল, আমাকে বলতে দাও। তাহলে আমরা চলো আমরার ক্ষেত্রে কি বলতে পারি, লেটস চলো আমরা যেটাই বলি, চলো আমরা লেখি, লেটস রাইট, লেটস রাইট চলো আমরা লেখি। তাহলে লেটস চলো আমরার ক্ষেত্রে লেটস আনবো, এরপরে যে কাজটা করবো সেই ভার্বটা বসাইলেই হয়ে যাবে। চলো আমরা টিভি দেখি, লেটস ওয়াচ টিভি, লেটস ওয়াচ টিভি। অর্থাৎ চলো আমরা। এবং শুধু লেট বসাব হলো ওই ক্ষেত্রে দাও বোঝানোর ক্ষেত্রে, যেমন তাকে বলতে দাও, তাকে খেতে দাও, লেট হিম ইট, তাকে খেতে দাও, তাকে খেলতে দাও, লেট হিম প্লে। তাহলে আমরা এইভাবে চলো আমরা, অর্থাৎ লেটস হলো চলো আমরা এবং লেট হলো তাকে বলতে দাও এরকম ক্ষেত্রে। অর্থাৎ দাও বাংলায় যে বাংলা বাক্যে যখন ব্যবহার হবে তখন আমরা দেওয়া অর্থে লেট ব্যবহার করতে পারি। তাকে লিখতে দাও, লেট হিম রাইট, আমাকে বলতে দাও, লেট হিম টেল। তাহলে আমরা এইভাবে লেটস দিয়ে হাজারো সেন্টেন্স গঠন করতে পারি যেগুলো আমরা বাংলায় সচরাচর ব্যবহার করে থাকি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সি ইউ লেটার, গুড বাই, আসসালামু আলাইকুম।